বন্দেগী করার জন্য। কিন্তু এই সকল মানুষেরা যখন আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করা বাদ দিয়ে এই সকল মানুষেরা যখন দেবদেবীর পূজা করে, এই সকল মানুষেরা যখন নিজে মাটি কাদা দিয়ে আবার একটা মূর্তি তৈরি করে মূর্তির নিচ দিয়ে বাঁশ ঢুকায় দিয়ে ওই মূর্তির সামনে পূজা করে, এরকম আছে না নাই? আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। যারা আমি আল্লাহর ইবাদত বন্দেগী তোমরা করো না, আমি আল্লাহ তোমাদের জন্য আয়াত নাজিল করলাম, ইয়া আইয়ুহান নাস, হে আমার মানুষ সকল, সুত্তাকু রাব্বাকুম, তোমরা আমার আযাবকে ভয় করো, শাস্তিকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআহ, যখন আমি আল্লাহর ভূমিকম্প, আমি আল্লাহর কম্পন, ঝালঝালা তৈরি হয়ে যাবে, তোমাদেরকে তোমার মা বাঁচাইতে পারবে না। যখন তোমাদের সামনে কিয়ামত এসে যাবে, যখন তোমাদের সামনে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ভিতরে ফুৎকার দিবে, আসমানগুলো ভেঙে পড়বে, এই জমিনটা ফেটে ফেটে যাবে, সেদিন তোমাদেরকে বাঁচার মতো কেউ থাকবে না। আল্লাহ বলে, সাবধান, আমার আযাব থেকে তোমরা শিক্ষা নাও, ভয় করো। যদি তোমরা ভয় করো তাহলে তোমরা জান্নাতের অধিবাসী হয়ে যাবা। আর যদি তোমরা ভয় না করো, ওই দুনিয়ার মানুষের মতো ফিরাউন চলেছে যেই পদে, নমরুদ চলেছে যেই পদে, আবু জেহেল চলেছে যেই পদে, স্বৈরাচাররা চলেছে যেই পথে, তোমরাও যদি সেই পথে চলো, তোমাদের জন্য আমি আল্লাহ শাস্তির ব্যবস্থা করে রেখেছি। কে বলেন? আরো জোরে বলেন, কে বলে? আল্লাহ তাআলা বলে, ও আমার ঈমানদাররা, তোমাদের জন্য আমি আল্লাহ শাস্তির ব্যবস্থা করে রেখেছি। কাদের জন্য? যারা আমি আল্লাহকে ভয় করবে না, আমি আল্লাহকে বিশ্বাস করবে না, আমি আল্লাহর আদেশগুলো মানবে না, আমি আল্লাহ তাদের জন্য এমন কিছু শাস্তির ব্যবস্থা করে রেখেছে আল্লাহ তাআলা। তারপরে আয়াতের ভিতরে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হয় নাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে আমাদের ঈমানটা বাড়ায় দিবেন কে? আরো জোরে বলেন, আমাদের ঈমানটা বাড়ায় দিবেন কে? আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা আল্লাহ তাআলা বলে, ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে, আমার ঈমানদারের সামনে যখন আমার কোরআন তেলাওয়াত করা হয়, তাদের সামনে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির স্মরণ করা হয়, তেলাওয়াত করা হয়, পড়া হয়, স্মরণ করা হয়, আর ঈমানদার বান্দা যখন এই কান দিয়ে শ্রবণ করে, তারা দুনিয়ার সব কিছু রেখে ওই মাজলিসে, ওই কোরআনের মাহফিলে এসে বসে যায়। ঠিক কিনা বলেন? আর তাদের সামনে যখন আয়াতুহু, আমার এই কোরআনের আয়াতগুলো যখন তেলাওয়াত করা হয়, আর আমি আল্লাহ তখন তাদের ঈমানটাকে ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের ঈমানটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মজবুত করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আয়াত শোনার পর আল্লাহু আকবার বলতে রাজি আছেন তো? আল্লাহ আমাদেরকে কবুল করুক। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি আল্লাহর আযাবগুলো চলে আসবে, আমি আল্লাহ যখন সিংহার ভিতরে
আমি আল্লাহ যখন হযরত ইসরাফিলকে বলবে, ইসরাফিল তুমি সিংহার ভিতরে ফুৎকার দাও, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ভিতরে ফুৎকার দিবে। গর্ভবতী মা তার নিজের সন্তান 6 মাসের পেটের ভিতরে, মা 6 মাসের সন্তানকে পেটের ভিতরে রেখেছে। হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মা তার 6 মাসের সন্তানকে ডেলিভারি করে ফেলবে। আবার গর্ভবতী মা তার সন্তানকে ভুলে যাবে, আর কিছু সংখ্যক মানুষ হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ এই সকল বান্দাগুলো আজকে কেন হেলতেছে আর দুলতেছে? এরা কি মদ পান করেছে? মদ খেলে মানুষ হেলে আর দোলে না, মানুষ মাতাল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিনের আযাব দেখে মানুষেরা মাতালের মতো হেলতে থাকবে, দুলতে থাকবে। ফেরেশতা বলবে, আল্লাহ এরা কেন আজকে হেলতেছে আর দুলতেছে? আল্লাহ বলে, এরা তো মদ পান করে নাই, এরা মাতাল নয়, মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমার এই সকল বান্দারা মদ পান করে নাই, এরা আজকে আমার আযাবের ভয়ে হেলতেছে আর দুলতেছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহর আযাব কম না বেশি? আল্লাহর আযাব অনেক। আল্লাহ তাআলা বলে, যখন কিয়ামতটা সৃষ্টি হয়ে যাবে, যখন কিয়ামতটা কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের আল্লাহ রাব্বুল আমিন সূর্যকে বলবে, সূর্য তুমি তোমার 12টা মুখের তাপমাত্রাগুলো আজকে ছেড়ে দাও। ভাইরা আমার, মানুষেরা উলঙ্গ হয়ে থাকবে, মানুষের মাথার ভিতরে টুপি নাই, পাগড়ি নাই, গায়ের ভিতরে কোনো পোশাক নাই, মানুষের পায়ের ভিতরে কোনো স্যান্ডেল নাই, জুতা নাই। আল্লাহ তাআলা যখন সূর্যকে বলবে, সূর্য তুমি তোমার 12টা মুখের তাপমাত্রা গুলো ছেড়ে, সূর্য ছেড়ে দাও। সূর্য যখন তাপমাত্রা গুলো ছেড়ে দিবে, মানুষের মাথার মগজগুলো টাস 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 করে ফুটতে থাকবে। মানুষের ঘামে মানুষেরা তাদের নাক পর্যন্ত ঘামের ভিতরে ডুবে যাবে। সেই দিন মা তার সন্তানকে ভুলে যাবে, সেই দিন নেতা তার কর্মী থেকে ভুলে যাবে, ইমাম তার মুক্তাদি থেকে ভুলে যাবে, সেই দিন সবাই পালিয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে তাও দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে ভাই তার ভাইকে ভুলে যাবে। যেই ভাইয়ের জন্য আমরা যুদ্ধ করি, কথা বলেন ঠিক কিনা? আমার ছোট ভাইকে, আমার বড় ভাইকে কেউ আঘাত করে কথা বললে আমরা সহ্য করতে পারি না। আমরা ভাইয়ের পক্ষ হয়ে এক ভাই আরেক ভাইয়ের, মুসলমান এক ভাই আরেক ভাই মিলে, 2 ভাই মিলে মানুষের বিরুদ্ধে লড়াই করে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন কিয়ামতটা কায়েম করে দিবে, ওই কিয়ামতের ময়দানে ভাই তার ভাইকে ভুলে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান তার মা বাবার কাছে যাবে, মা বাবা বলবে আমার কোনো সন্তান নাই, আর আমার তো বিবাহ হয় নাই, আমি আবার সন্তান কই পাইলাম? বাবারা বলবে এ আমার সন্তান, আমার তো কোনো সন্তান ছিল না, আমি তো দুনিয়ার ভিতরে বিবাহ করি নাই, আমার সন্তান আবার কই? ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এ বান্দারা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বন্ধু সবাই সেদিন ভুলে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের ওই কঠিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলা যেদিন তার সূর্যের 12টা মুখ খুলে দেবেন, ওই 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 12টা তাপের তাপমাত্রায় মানুষেরা এদিক এদিক দৌড়াতে শুরু করে দিবে, আর বলবে বাঁচাও বাঁচাও, আজকে আমাকে একটু কেউ বাঁচাও। কিন্তু সেদিন কোনো ছায়া থাকবে না, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে, দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের যেই সকল বান্দারা 7টা গুণে গুণান্বিত হবে, আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ।
পয়গম্বর বলে ক্বালা সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহ। পয়গম্বর বলে কিয়ামতের ময়দানে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আর ওই ছায়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। এক নাম্বার আছে ইমামুন আদিল। কি দেল? এক নাম্বার আছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। যেই সকল ন্যায়পরায়ণ শাসকরা ন্যায়ভাবে বিচার করেছে, ন্যায়ভাবে দেশ চালিয়েছে, ন্যায়ভাবে রাষ্ট্র চালিয়েছে, ওদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই সকল সরকারেরা বিগত 16 বছর ছিল, ওরা কি ন্যায়পরায়ণ শাসক ছিল? আরো জোরে বলেন, ন্যায়পরায়ণ শাসক ছিল? এরা ন্যায়পরায়ণ শাসক ছিল না। এই 16 বছরে অনেক মসজিদের ভিতরে তারা তালা লাগিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বড় বড় আলেমদেরকে জেলখানায় বন্দী করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের একজন কলিজার টুকরা আল্লামা ছিল, যে আল্লামাকে সারা পৃথিবীর মানুষগুলো চিনত কোরআনের পাকি হয়ে। এ দুনিয়ার বান্দারা কোরআনের পাকি হিসাবে। আল্লাহর বান্দার কোনো পুঁজি ছিল না, আল্লাহর বান্দার কোনো কিছুই ছিল না, কিন্তু আল্লাহর বান্দা এই কোরআনটা মানুষকে শুনিয়েছে। এই কোরআনের তাফসীর করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে সারা পৃথিবীর ভিতরে পরিচিত করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আবার ওই আল্লামা যখন ওই মোদির বিরুদ্ধে, কসাই মোদির বিরুদ্ধে কথা বলেছিল, ভারতের বিরুদ্ধে কথা বলেছে, রায়তের বিরুদ্ধে কথা বলেছে, আমাদের আল্লামাকে 13 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু বন্দী করে নাই, শেষ পর্যায়ে আল্লাহর বান্দাকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, এই 16 বছর যারা এই দেশটাকে অন্যায়ভাবে চালিয়েছে, আলেমদের প্রতি জুলুম করেছে, মসজিদের এ দুনিয়ার বান্দারা মসজিদের ইমামের বিরুদ্ধে কথা বলেছে, ইমামকে জেলখানার ভিতরে বন্দী করে রেখেছে, এরা হচ্ছে ন্যায়পরায়ণ শাসক নয়। এই সকল ন্যায়পরায়ণ শাসকদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবেই জাহান্নামে দিবে। নাউজুবিল্লাহ বলেন। আর যেই সকল ন্যায়পরায়ণ শাসক ন্যায়ভাবে বিচার করেছে, কোরআন দিয়ে বিচার করেছে, আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। কোন সকল বান্দাদেরকে? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। আল্লাহ রাব্বুল আমিন বলে, ومن لم يحكم بما أنزل الله, আমি আল্লাহ যে বিধান দিয়ে দুনিয়ার ভিতরে কোরআন নাজিল করেছি, আমার এই বিধান দিয়ে, আমার এই কোরআন দিয়ে যেই সকল বান্দারা বিচার করবে, তারা হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। আর যারা আমি আল্লাহর বিধান দিয়ে বিচার করবে না, আমি আল্লাহ আমাল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ যে হুকুম দিয়েছি, এই হুকুম দিয়ে যারা বিচার করবে না, এরা হচ্ছে কাফের। কি এরা হচ্ছে কাফের। 1 নাম্বার দলিল। 2 নাম্বার আছে উলাইকা হুমুল ফাসিকুন, এরা হচ্ছে ফাসিক। 3 নাম্বার দলিল, যারা আল্লাহর বিধান দিয়ে বিচার করবে না, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুজ জালিমুন, এরা হচ্ছে জালেম। আর যারা জালেম, এদের জন্য আল্লাহ বলে দিয়েছেন ইন্না আ'তাদনা লিজ-জালিমিনা নারা। আল্লাহ তাআলা বলে, যারা জালেম, যেই সকল মানুষেরা মানুষের প্রতি জুলুম করে, আমি এক ভাই, এটা ইনি আরেকজন
ভাই আমি এক ভাই হয়ে আরেক ভাইয়ের প্রতি জুলুম করলে আমি কি জালেম, ঠিক কি না? এই জালেমদেরকে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, যারা মানুষের প্রতি জুলুম করবে এদেরকে আমি আল্লাহ এদের জন্য জাহান্নামের ব্যবস্থা করে রেখেছি। জোরে বলে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তাহলে এক নাম্বার কি? ন্যায়পরায়ণ শাসক। কি এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক কারা? আরেকটু উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ন্যায়পরায়ণ শাসক ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমাদের নবী কেমন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। বিশ্ব নবীর বংশের ভিতরে একজন মহিলা, এক নারী চুরি করেছে। ওই মহিলা চুরি করার কারণে ধরা পড়ে গেল। বিশ্ব নবীর কাছে বিচার আসলো, ও পয়গম্বর, আপনার বংশের মহিলা মেয়ে চুরি করেছে, বিচার করে দেন। পয়গম্বর বললেন, আমি একাই একাই বিচার করতে পারবো না। জুমার দিন আমার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম থাকবে, সেই সময় বিচার হবে। এটাই তো ন্যায়পরায়ণ শাসক, ঠিক না বলেন? যখন 16 বছর এই দেশে নাস্তিকরা ছিল, নেতার সন্তান, এ দুনিয়ার বান্দা, নেতার সন্তান কোন মানুষকে থাপ্পড় মেরেছে, কোন বিচার হয়নি, কথা বলেন ঠিক কি না? কিন্তু কোন গরিবের সন্তান ছাত্র শিবির করেছে, ওই গরিবের সন্তানকে জেলখানায় পাঠিয়েছে, কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, পয়গম্বর বললেন জুমার দিন বিচার করে দেব, সবাই আসবেন। এবার ওই মেয়ের মা বাবা ভয় পেয়ে গেলেন, যার কাছে বিচার গিয়েছে তিনি তো হাত কেটে দিবে। কি বলে, চুরি করার বিধান কি? চোর এবং চুন্নি কি বলে, ধরা পড়লে তাহলে হাত কেটে দাও। এবার ওই মহিলার মেয়ে যে চুরি করেছে, মা বাবা চিন্তায় পড়ে গেল, বিশ্বনবীর কাছে বিচারে গিয়েছে। বিশ্বনবী তো হাত পা কেটে দিবে, হাতগুলো কেটে দিবে। বিশ্বনবীর একজন কলিজার নাতি ছিল হযরতে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন আর বলেন, ওসামা, ও ওসামা, তুমি তোমার নানার কাছে যাও, তুমি তোমার নানার কাছে যে একটু সুপারিশ করো যেন ওসামা যেন একটু বিচারটা একটু কমায়া করেন। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে গেলেন। পয়গম্বর বললেন, ওসামা, আমার বংশের মেয়ে কেন, আমার মেয়ে হযরতে ফাতেমাও যদি চুরি করত, আমি আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম। জোরে বলি সুবহানাল্লাহ। এটাকেই বলা হয় ন্যায়পরায়ণ শাসক। নারায়ে তাকবীর, আরো জোরে জোরে নারায়ে তাকবীর। মুফতি সাহেব হুজুরের আগমন, আরো জোরে জোরে মুফতি সাহেব হুজুরের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সমস্যা নাই, আর সমস্যা নাই, পড়েন। ধন্যবাদ আমাদের বিশেষ মুফাজ্জির অতি অন্তর আমরা তার জন্য দোয়া করব। আল্লাহ